আজকে একটা চার্জার বানিয়ে দেখাবো, সেটা একবারে সাধারণ একটা চার্জার, কিন্তু এটার কাজটা অনেক ক্ষমতাটা একটু বেশি থাকবে। আমরা এখানে কোনো ক্যাপাসিটার ব্যবহার করব না, আমরা শুধু ডায়োড আর শুধু ট্রান্সফরমারটা ব্যবহার করব, এবং এটা দিয়ে আপনারা যে কোনো 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন। বড় ছোট সব ধরনের ভ্যানের ব্যাটারিও চার্জ করতে পারবেন। তো যেহেতু এটা দেখেন 12 ভোল্টের 5 এম্পিয়ার, মানে এটা 5000 এম্পিয়ার। কিন্তু এইখানে আমি সুইচ কানেকশন দেবো না, ইন্ডিকেটার দেবো না, কোনো কিছু দেবো না। ওইভাবে আমার চার্জার বানানো দেখানো আছে এই চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে অন্যরকমভাবে তৈরি করব। যাদের কাছে এরকম একটা ট্রান্সফরমার বাসায় আছে, যেমন পুরোনো টেলিভিশনের ট্রান্সফরমার থাকে, আর অনেক কিছু ট্রান্সফরমার থাকে, সেগুলো ফেলে না দিয়ে এটা দিয়ে আপনারা একটা চার্জার তৈরি করে নিতে পারবেন 12 ভোল্টের। তো এইটা দিয়ে আমরা ট্রান্সফরমার ছাড়া আপনার হচ্ছে ক্যাপাসিটার ছাড়া কিন্তু তৈরি করবো আজকে, তবুও চার্জ উঠবে, সেটা স্যাম্পল দেখানোর জন্য শুধু। এই যে দুইটা ডাইট নিছি আমরা, এটা 5408ও দিতে পারেন, এটাও দিতে পারেন। এটা হচ্ছে কি আপনার হচ্ছে এই ডায়োডের কালো দুই মাথা আলাদা আর সাদা দুই মাথা আমরা একত্র করে দিছি। কালো দুই মাথায় লাল যে দুইটা তার থাকে আউটপুটের ট্রান্সফরমারের, সেই দুইটা কালো দুই মাথায় দুইটা লাগাবেন ডায়োডের। এগুলো আমি কোনো কিছুই দেবো না, এগুলো দিয়েও তৈরি করা যায়, এটা ভালো হয়, ভোল্টেজটা ভালোভাবে ওঠে। কিন্তু এইভাবেও চার্জ হবে, সেটা আপনার যদি কেউ কোনো দিন চার্জার তৈরি করেন নাই, তারা ওইটা দেখে তৈরি করতে পারবেন। এইভাবে দিলে অবশ্যই চার্জ হবে। তো আমি এই যে ডায়োডের দেখেন কালো প্রান্ত আর সাদা প্রান্ত, এই যে এটা সাদা, এটা প্লাস হয় আমাদের এই চার্জার বানাইতে গেলে। এই এই সাদা প্রান্ত দুইটা আমরা একত্র করে দিছি, হ্যাঁ। আর যে কালো প্রান্ত যে দুইটা, এই দুইটাতে আমরা ওই লাল দুইটা তার লাগাবো। তো চলুন আমরা লাগাই দেখাই। ডায়োডের কালো প্রান্তে আমরা লাল একটা তার লাগাইতেছি। আরেকটা তার আরেকটা ডায়োডের কালো প্রান্তে আমরা লাগাই দিব। এখন এই যে দেখেন, আমাদের কিন্তু দুই সাদা মন্ত্র একত্র করে দিছি, আর দুই পাশে দুইটা তার লাগাইলাম। এখন এখানে আমরা আগে জ্বালাই করে নেই। এটা পুরাতন একজনে দিছিল, যে নষ্ট হয়ে গেছে আপাতত, তার একটু ইমার্জেন্সি তাড়াতাড়ি লাগে, সেই কারণে আমি এই যে এইভাবেই বললাম যে আপাতত চালাইতে থাকেন। পরে ভাবলাম তাহলে ভিডিওটা করে ফেলাই, বিপদের সময় এটা কাজে লাগে। ভালো করে তৈরি করা ছিল, হয়তো নষ্ট হয়ে গেছে। তো আমি আপাতত, উনি বললো যে আমার এটা ব্যবস্থা করে দেন, আপাতত আমি সেই হিসেবে এটা দিয়ে দিচ্ছি। তো এখন আমরা যে কালো তারটা, এটা মাঝখানে যে ট্রান্সফরমার মাঝখানে যে তারটা, এটা এমনি থাকলো, মাঝখানের তারটা থেকে মাইনাস বাইর করবো। ডায়োডের দুইটার পেঁয়াজ দিচ্ছি যে আমরা, এখান থেকে প্লাস বাইর করতে হবে, প্লাস। এটা ব্যাটারিতে যাবে প্লাসে, এখানে আমরা লাল তারটা লাগাই। আর এই যে কালোটা, এটা হচ্ছে মাইনাস। এই দুইটা লাইনই আমাদের ব্যাটারিতে চলে যাবে। আসলে ডায়োড কেন দেয়, এই ব্যাটারি থেকে যেন চার্জ এইদিকে না আসতে পারে, সেই জন্য শুধু এই ট্রান্সফরমার থেকে চার্জটা ব্যাটারিতে যাবে, কিন্তু ফিরে আসবে না। আপনারা অবশ্যই কাজের শেষে সবগুলোতে আলাদা আলাদা ট্যাপ মেরে নেবেন, যাতে কোনো সমস্যা না হয়। আর এই সিলাইন যখন লাগাবেন তখন অবশ্যই ট্যাপ মেরে নেবেন। একটু ঝামেলার কারণে ভিডিও রেগুলার দেওয়া হচ্ছে না, তবে অবশ্যই পাবেন, এখন থেকে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমাদের কাজ শেষ। এটা হচ্ছে আমাদের, এই যে দেখেন ব্যাটারি লাইনটা হয়ে গেল।
এখন আমরা যে ডায়েটের কালো প্রান্তে দুইটা লাল তার দুই প্রান্তে লাগাইছি, আর ডায়েটের সাদা প্রান্তে যে আমরা জয়েন্ট দিছি সেখান থেকে প্লাস বের করছি। আর এই যে কালোটা এই ট্রান্সফরমারের, এটা সরাসরি ব্যাটারিতে চলে যাবে। এই যে এই দুইটা আমরা যদি ব্যাটারিতে দিই তাহলে চার্জ হবে। তো আমরা এসি লাইনটা এখন দেবো। এসি লাইনটা যে এভাবে এখানে ওই ট্রান্সফরমারের যে দুইটা তার থাকে ওইখানে প্লাস মাইনাস নেই, দুইটা লাইন লাগাই দিবেন। লাগানোর পরে অবশ্যই আপনারা ট্যাপ মেরে দিবেন খুব সুন্দর। আর আমার চ্যানেলে কিন্তু এই চার্জার তৈরি করার অনেক ভিডিও আছে, আপনারা যেগুলো দেখে নিন। এটা সাধারণ আর অনেক ধরনের অনেকভাবে তৈরি করা আছে, দেওয়া আছে ভিডিও, আপনারা একটু দেখে নিন। তো আমাদের কাজ শেষ। আমরা এখানে কিন্তু কোনো সুইচ টুইচ তারপরে ইন্ডিকেটার কোনো কিছুই লাগালাম না। এটা স্যাম্পল, আপনারা শুধু একটা ট্রান্সফরমার হলে এই কাজটা করতে পারবেন। তো এখন অবশ্যই ট্যাপ মারে নেবেন। আমি কিন্তু ট্যাপ মারছি না এখন। এখন আমরা পরীক্ষা করব যেটা আসলে হয় কি না। দেখেন লাইনগুলা দেখে রাখেন, ঠিক এভাবে করবেন, উল্টা উল্টা হলে কিন্তু হবে না। এই যে ডায়োডের কোনভাবে কি দিছি, ডায়োডের সাদা প্রান্ত কেমনে দিছি, কালো প্রান্তে কোন তার লাগাইছি, সবগুলা খেয়াল রেখে এইভাবেই তৈরি করবেন, তাহলে কিন্তু 100% হবেই। এর 12 ভোল্টের একটা লাইট নিছি, এটা এখন পরীক্ষা করব। এটা প্লাস মাইনাস ঠিক করে রেখে তারপরে এখানে লাগাবো। এখন যদি লাইনটা দিই তাহলে দেখেন কি হয়। তো আশা করি আপনারা সবাই পারবেন, এটা খুব সহজ এভাবে তৈরি করা। এই দেখেন জ্বলতেছে, এই যে, হ্যাঁ। তো এভাবে এখন কিন্তু এটা চার্জ উঠবে, যেহেতু লাইট জ্বলছে অবশ্যই চার্জ উঠবে। তারপর যে কোনো ব্যাটারি এটা দিয়ে চার্জ করতে পারবেন এখন। তো সাধারণভাবে চার্জার তৈরি করতে চাইলে এভাবে করে নিতে পারবেন। এই ধরনের ব্যাটারি হোক, বড় ব্যাটারি হোক, ভ্যানের ব্যাটারি হোক, সবগুলো আপনারা চার্জ করতে পারবেন। তো যাই হোক, আমি আজকের মতো এখানেই শেষ করছি। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।